আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইউটিউবে যতবারই সার্চ করুন না কেন এই পিঠে কিন্তু কখনো সার্চে পাবে না। তো আজ যখন চলে এসেছেন একটু দেখে যান না, একদমই ইউনিকভাবে বানাচ্ছি। চলুন দেখতে থাকুন কীভাবে করছি। দেখুন, প্রথমে আমি কিন্তু কিছু আতপ চালের গুঁড়ি করে নিচ্ছি। আপনারা কিনে আনতে পারেন, বাজারেও পাওয়া যায় দোকানে। তো দেখুন, আতপ চালের গুঁড়িগুলো আমি ভালো করে চেলে নিয়েছি কিন্তু। আর ওদিকে কাঁঠাল তো মাস্ট চাই, আজ কাঁঠালের রস দিয়ে এটা বানাবো, তাই কাঁঠালগুলো ভালো করে রসটা কিন্তু বের করে নিয়েছি। তারপর অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিক্স করতে হবে। এই পিঠিটি দারুণ খেতে হয়, খুবই পুরনো, এখন তো এইসব লোকেরা ভুলেই যাচ্ছে, কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয় কিন্তু। কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, ওর সাথে কিছু কিন্তু নুনও দিয়ে দিয়েছি। কাঁঠালটা এত পরিমাণে মিষ্টি ছিল যে চিনি দেওয়ার আমার প্রয়োজনই পড়েনি, কিন্তু যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমভাবেই দিয়ে দেবেন। আমি আর সামান্য কিন্তু চিনি অ্যাড করেছিলাম। কিছুক্ষণ ভালো করে মিক্সড করা হয়ে গেলে তারপর দিয়ে দেবো চিনিটা দিয়ে আরও ভালো করে অনেকক্ষণ সময় ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন ঘনত্বটা। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলে খুব পূর্ণ রান্না দিয়ে থাকি, একবার হলেও আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্না কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তারপর ভালো করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন, একটা কলা পাতা নিয়েছি, কলা পাতাটা এই সাইজ করে কেটে নেবেন। তারপর ভালো করে এটাকে একটা রুটির মতো করে, একটু মোটা সাইজের রুটির মতো করে এরকম করে কিন্তু কলা পাতায় ভালো করে বিছিয়ে দিতে হবে। তারপর উপর থেকে আরেকটা কলা পাতা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। তারপর আর কি, তারপর শুধু ভাজার পালা। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে করবেন। প্রথমে শুরুতে দেখে আমি একটু হাই ফ্লেম দিয়েছিলাম, তারপরে একদম লো ফ্লেম করে অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটা করতে হবে। এদিকে একটা হতে হতে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি, দিয়ে এরকম গোল করে রুটির মতো করে তৈরি করে নিয়েছি। আর একটু সময় লাগে, তাই খুব লো ফ্লেমে দেবেন, নাহলে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। খুব হালকা আছে, অনেকক্ষণ সময় ধরে বানিয়ে নিতে হবে। দেখুন আরেকটাও তৈরি করা আমার হয়ে গেছে। এভাবে আমি সবগুলো একে একে বানিয়ে নেব। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যখন হয়ে যাবে তখন কিন্তু কলা পাতা থেকে একাই ছিঁড়ে যাবে, তখনই বুঝতে হবে পিঠেটি আমাদের রেডি। দেখুন একাই আমাদের কলা পাতা থেকে ছেড়ে যাচ্ছে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময়ে আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।